সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াত কর্মীকে রাজাকার বলায় হাতাহাতি, পরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ১৫। এদিকে ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০। এরপর থাকছে হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার, উদ্ধার ২১৮ কোটি টাকার চেক। সর্বশেষ এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর ২ হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন, তাকে শক্তি দিন, তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জামায়াত কর্মীকে রাজাকার বলায় হাতাহাতি, পরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ১৫। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিজয় দিবসের শোভাযাত্রায় জামায়াত কর্মীকে রাজাকার বলায় বিএনপির কর্মীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে রাতে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে ভোলা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেন। ভেলুমিয়া বাজারে বেলা ১১টার দিকে শোভাযাত্রায় যোগ দেওয়া জামায়াত কর্মী আবুল বাশারকে রাজাকার বলেন বিএনপি কর্মী মোহাম্মদ রিয়াজ। তখন ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি হয়। এক পর্যায়ে রিয়াজ চোখে আঘাত পান। এই সময় বিএনপি কর্মীরা আবুল বাশারকে পিটিয়ে জখম করেন। পরে আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে এশার নামাজের আগে বিএনপি নেতাকর্মীরা ভেলুমিয়া চরন্দ্রপ্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি বের করেন। মিছিলটি যাচ্ছিল। এ সময় জামায়াত কর্মীরা বিরূপ মন্তব্য করেন। তখন বিএনপি কর্মীরা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন ও হামলা করেন। এই ঘটনায় ভেলুমিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আব্দুল হান্নান সহ অন্তত ১৩ জন আহত হন। এ সময় ৫ থেকে ৬টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন। গতকাল রাতে সংঘর্ষের পর ভেলুমিয়া বাজারে উপস্থিত হন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো, কিন্তু কেন্দ্রের নির্দেশে জামায়াত মারমুখী ভূমিকা পালন করছে। তারা এতদিন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছিল। এখন তফসিল ঘোষণার পর নির্বাচন বানচাল করার জন্য দেশে অরাজকতা শুরু করেছে। ভেলুমিয়ার ঘটনা এরই একটি নমুনা। আজ বুধবার সকাল ৮:৩০টার দিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় দুই পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ আবুল বাশার ও আশিক ইলাহি নামের দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফেসবুকে লেখা নিয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মী সমর্থকের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
পরে বিষয়টি সন্ধ্যার মীমাংসের আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেন। এরপর সন্ধ্যায় ভেলুমিয়া বাজারে জামায়াতের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়। এ সময় বিএনপির একটি মিছিল এসে জামায়াতের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এছাড়াও জামায়াত সমর্থিত 4টি দোকানঘর ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পর রাতেই জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কামাল হোসাইন অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জামায়াত সমর্থিত কর্মীদের 4টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও হামলায় তাদের 10 জন আহত হয়েছে বলেও জানান। এদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় তাদের 2 জন আহত হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুপক্ষের কেউই কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, একই দিন সকালে চেয়ারে বসা নিয়ে দৌলাতখানে জামায়াতে বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। এছাড়াও গেল সোমবার দুপুরে ভোলার চর ফ্যাশনে দফায় দফায় জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ফয়সালের সই করা বিভিন্ন অ্যাকাউন্টের 218 কোটি টাকা সমমূল্যের চেকও উদ্ধার করা হয়েছে। সর্বশেষ ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ফয়সালের স্ত্রী, বান্ধবী ও বাবা মায়ের কাছ থেকে তার সই করা 218 কোটি টাকা সমমূল্যের চেকও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, মোবাইল ফোন, ট্যাব সহ অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে। এর আগে 13ই ডিসেম্বর নারায়ণগঞ্জ এলাকা থেকে ফয়সালের স্ত্রী এবং শ্যালককে গ্রেফতার করা হয়েছিল। একই সঙ্গে ফয়সালের মোবাইল কল লিস্ট পর্যালোচনা করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বান্ধবীকেও আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফয়সালের বাবা মাকেও গ্রেফতার করা হয়। র্যাবের এই অভিযান মূল অভিযুক্ত ফয়সালের সম্পদ ও যোগাযোগ চ্যানেল বন্ধে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা চর্চাকে বলেন, আমরা একাধিক ব্যাংকের অনেকগুলো চেকের পাতা উদ্ধার করেছি। সবগুলোতেই ফয়সালের স্বাক্ষর রয়েছে। তাই বোঝাই যাচ্ছে এই চেকগুলো ক্যাশ করার জন্যই ফয়সাল তার পরিবারের সদস্যদের দিয়ে গেছে। সব দিক বিবেচনায় আমাদের মনে হয়েছে ফয়সালের এই কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই জানে। তাই তাদেরও গ্রেফতার দেখানো হয়েছে। গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা 2 ব্যক্তির মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।